বাংলাদেশ ইসলাম সিটি। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আর সবথেকে বেশি ভালো আছে হলো বাইরের ওয়েদার দেখি, এত সুন্দর একটা ওয়েদার, ও মাই গড, আমার তো খুবই ভালো লাগতেছে। আপনাদের কার কার ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফাইনালি যেহেতু এত বৃষ্টি, বাইরের ওয়েদারটা খুব খারাপ, প্রচুর পরিমাণে বৃষ্টি, এত ঠান্ডার মধ্যে কি কিছু না হলে চলে, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি সবাই আসবে। আমার সাথে যে আছে আমার খাবারের পার্টনার, তাকে নিয়ে আসবো। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সো ভাবি তো বলেই দিল আজকে কি চ্যালেঞ্জ আপনাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। সো আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তারপরে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিবেন। সুন্দর বৃষ্টির মধ্যে যদি খিচুড়ি হয় তাহলে কেমন হয় বলেন তো সবাই। এখন তো খাবারটা আমাদের সামনে রেডি। তো আমাদের সামনে খাবারটা দেখে আমার জিভে পানি চোখ। খাবার যদি চ্যালেঞ্জ হয় সেটাও আবার এটা কি বেশি, অনেক বেশি এক্সাইটেড। আমারও খুব এক্সাইটেড। আমি মানে কখন খাবো এর আর এনজয় করতে। সো গাইস, আমার তো খিচুড়ি একদমই ভালো লাগে না, আমি হচ্ছে বিরিয়ানি লাভার। সো দেখা যাক জিতি কি না। গত ব্লগে আমি কেক চ্যালেঞ্জে উইনার হয়েছিলাম। সো আজকেরটা বলতে পারি না কি হয়। ইনশাল্লাহ এবারও তুমি উইনার হবা। আমারও খিচুড়ি অতটা পছন্দ না, আর বিরিয়ানি অতটাও না, কিন্তু তো দেখা যাক কে কতটুকু খেতে পারে। আর যে উইনার হবে তার জন্য আছে গিফট, আছে গিফট পাবে। যে হারবে তার জন্য কি ডেয়ার, এবার ডেয়ারটা আমি সিলেক্ট করবো। আচ্ছা, ঠিক আছে, খেতে পারবে। আর সম্পূর্ণটা মানে শেষ করতে হবে, ঠিক আছে, একটু যেন প্লেটে না থাকে, সম্পূর্ণটা শেষ করতে হবে। এত কষ্ট করে, ঠিক আছে, অনেক কষ্ট হয় একটা ভিডিও করতেছি। প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবে। আর খাবারে তো 1 2 3। খিচুড়িটা অনেক মজা হয়েছে। আমি রান্না করছি, মানে কষ্ট করে রান্না করছি। আর যারা যারা খেতে চাও অবশ্যই কমেন্ট করবা, বেশি বেশি করে কমেন্ট করবা যে কারা আমার থেকে হিসেবে খেতে চাও। সবাইকে রান্না করে খাবো, বাকি চলে আসবে। যে আমি এইভাবে খাচ্ছি না জেতার জন্য, ঠিক আছে, কিন্তু আমি এইভাবে খাই না। বলেন, সবাই তো চায় যে মানে উইনার হতে, কেউ তো চায় না যে হারার জন্য। এটা কি দিছো? এটা হলো তোমার গাজর, সবজি খাওয়া ভালো লাগবে। ওটা আসতে পারবে তোমার দাম বল। নাচো, লুজা হবে, লুজা ওনা দেখছো। প্লিজ যেভাবে খাও কে তুমি। আমার কাছে এত ঢং করে খাওয়ার সময় নেই। দেখতেছেন কীভাবে খাইতো, সেভাবে খায়। আমার ঢং তো ভালো, আমি তো খাইতে পারতেছি না। আমি জানি না বলছি যে খিচুড়ি আমার তো পছন্দ না, ভালো লাগে না আমার। তো যেহেতু বৃষ্টি অনেক খিচুড়িটা জমি তো ক্ষীর।
দম আটকে দিতেছে গাইস, আমার বুক ব্যথা করতেছে, এমনিতেই বুক ব্যথা ছিল আমার। আমার খাওয়া আমার খুবই খুবই কষ্টকর, আর খেতে পারছি না। গাইস চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জের ভিডিওতে এমন আস্তে আস্তে খাইলে জীবনে উইন হওয়া যায় না, ঠিক আছে? হ্যাঁ, ওনার মুখ তো বড়, উনি আ আ করে মানে মুখের ভিতরে ঢুকাইতেছে, আর আমার যত মুখ তার থেকে বেশি কীভাবে ঢুকাবো? এটা আমি এত করে দিই। দেখছেন আকল, এই আকল এত বড় মুখটা হয়, আমার মুখে আকল এত বড় হয় বলেন, তাহলে কীভাবে বেশি করে ঢুকাবো? আমার যতটুক আমি পারছি আমি চেষ্টা করছি। অবশ্যই কেউ তো চায় না হারার জন্য, বলেন কেউ কি চায়? তা আমিও অবশ্যই চাবো না হারার জন্য। কতটি আছে দাও? আমার প্লেট এখন বহুত আছে। অনেকগুলো, এই যে আমার পেলে দেখেন গাইস, আমার প্লেট খালি হাতে চাপাচ্ছে। তা আমি যখন প্লেটে মানে ওর চেয়ে দেখতেছি যে ওর প্লেট খালি, তো সেক্ষেত্রে প্লেট যেহেতু খালি হয়ে গেছে, আমার তো আর এত কষ্ট করে কোনো লাভ নেই, তারপরে ওরা খাওয়া লাভ নেই। আমার গলায় এমনি গলায় থেকে গেছে গা। চ্যালেঞ্জিং ভিডিওতে তাড়াতাড়ি খেতে হয়, ঠিক আছে? এরকম ঢং করে এরকম করে খেলে জিতা যায় না। তো আমাদের এরকম এরকম করে আমি এরকম করে আমি কখনো যাই। আমি আর সবাই দেখছে আমি কীভাবে খাইছি, তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি কি এরকম করে খাইছি নাকি। তো আর কিছু করার নেই, আমি যেহেতু হেরে গেছি আর কি বলবো। তো আমার এখন সে যে ডেয়ার দিবে, আমি গতকালও হারছি, ঠিক আছে? আমি কেক চ্যালেঞ্জও হেরে গেছি, খাইতে পারি রেখা। আমার মানে খাওয়ারের চ্যালেঞ্জ নিয়ে আমার হয়তো বা আমার বুঝতে পারছেন, খাবারের চ্যালেঞ্জ নিয়ে বিথা আমার অনেকখানি অর্ধেকটা খিচুড়ি আমার হয়ে গেছে। গাইস দিতে হবে না, দেখতে হবে না কার সাথে চ্যালেঞ্জ করে। ওরা বুঝেন কি খাওয়া খায়, কার সাথে চ্যালেঞ্জ করি, খেয়ে আমি ছাড়তেই পারি না। আমি খেতে আমি মনে হয় হাত দিয়ে খাইতে নেই, হাড্ডিগুলো সব রেখে দিছে গাইস, হাড্ডি একটা ওখানে, আর আমার হাড্ডিগুলো দেখেন, আমার হাড্ডিগুলো দেখেন, হ্যাঁ আর হাড্ডিগুলো দেখেন, আর আপনারাই সব আলাদা, আপনারাই বুঝছেন, ঠিক আছে? তাও আবার অনেকগুলো রয়ে গেছে, কিভাবে এক্সট্রিম লেভেলের দেয়ার দেওয়া উচিত। তো যাই হোক, ফাইনালি আমরা এখন এইগুলো পরিষ্কার করে আপনাদের ক্লিন করে আসতেছি। সো গাইস এখন ভাবিকে ডেয়ার দেওয়া হবে। সো ভাবির ডেয়ারটা হচ্ছে, ভাবিকে আমরা রাত্রে ডিনার করছি, ওগুলা সব ধুতে হবে এখন। সো গাইস ডোন্ট মাইন্ড, আমি ওর জন্য ওগুলো রেখে আর গাইস অনেকগুলো রাখছি আমার জন্য, আমাকে তোমাকে করার জন্য রেখেছিলাম। তুমি হ্যাঁ এখন যাও যখন কামের ছিঁড়ি বানিয়ে দিব আমারে, তাই যেহেতু আমার এখন লোকটা তো কামের মেয়ের মতো নিতে হবে, তো দেখতেই থাকি। কি কামের বেটি রহিমা, এখন কি তুমি রেডি তোমার ডেয়ারের জন্য? অবশ্যই ready। আমি তো ভাবতেই পারি যে এটা আমার করতে হবে। আমি যদি জানতাম আমি তো বললাম আমি আগে করে ফেলতাম। আমি তো ভাবছিলাম সম্পূর্ণ থালাবাটিগুলো আমি তোমার জন্য রেখেছিলাম। যাও গিয়ে চলো আমার সাথে। সত্যি গাইস, আমি যদি আগে দেখেন, জানতাম আমি দেখেন গাইস, বলবো আমার কত আমার জন্য এগুলা রেখেছিল, জানেন? এগুলাও রেখেছিল, এগুলা আমি তোমার জন্য রাখছি। আমি ভাবছি আজকে আমার ননদ আমাকে সব কিছু ধুয়ে দিবে, আমি সবাই খাওয়া দাওয়া একসাথে করছিলাম রাতের ডিনারটা, রাতের ডিনারটা, তখন ওই ডিনারের খাবারের থালাবাটি সব হয়ে গেছে। তো আমার অতটা কষ্ট হচ্ছে না, কারণ আমার তো করে আমি অভ্যস্ত, বুঝতে পারছেন? তাই আমার অতটা কষ্ট হচ্ছে না। কিন্তু আমি ফাইনালি চাচ্ছিলাম যে আমার ননদকে দিয়ে সব এইভাবে ফেসিয়াল করার দরকার নাই, আমি হাইড্রাল ফেসিয়াল আমি পারলাম না, বুঝতে পারছেন? তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা চান যে আমার ননদ আরবিকে দিয়ে, আরবি আহমেদকে দিয়ে আমি সব কাজ করাই। যদি চান অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু তার পরবর্তী ডেয়ার আমরা লুজার হলে সেটা মনে করেন আমরা পূরণ করবো, ঠিক আছে গাইস? হ্যাঁ এটা তো খুবই ভালো। দাঁড়ান 1 মিনিট আমি দেখাচ্ছি। এটা কে এনেছে? ঠিক আছে, তারপর আমাকে আমার ভিমবারটা প্রচুর লাগতো, প্রচুর ভীম না? হ্যাঁ, এটা 130 টাকা দিয়ে ভীম এনে দেওয়ার পরে আমার এখন লাগে না, 1 মাসে এটা একদম পরিষ্কার হয়ে গেছে। ফাইনালি ঠিক করার বলেন, আমরা এখন ধোয়ার পর্যায়ে চলে যাবো। দেখতে পারেন যারা অবশ্যই ভাবি দেখে রাখে গাইস, যদি ডেয়ার না থাকতো, ঠিক আছে, এগুলো আমাকে দিয়েই করাতো। আজকে ডেয়ার দিচ্ছি বলে এগুলো করতেছে, না হয় গিয়ে ভিডিও শেষ তো আমাদের শুট শেষ, গিয়ে ঘুমাতো, আর এগুলো আমাকে দিয়ে করাতো। আমি যদি আগে জানতাম যে আমার এগুলো তুমি করাবে, আমি কখনোই এগুলো রেখে দিতাম না, ঠিক আছে? এগুলো আমি তখনই করে ফেলতাম। আচ্ছা তাই পরে খারাপ গাইস, আমাদের আরেকটা ব্লগ আইতেছে, তো আপনারা আমার চ্যানেলে
চোখ রাখুন দেখার জন্য, অনেক অনেক মজার মজার ব্লগ বেশি আসছে। বেশি 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 দেখবেন আমাদের ভিডিওটা, আপনারা দেখবেন আরেকজনকে শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। অনেকগুলো দেখেন আমাদের vlog গ্লাসগুলো দেখছেন কি চকচকে, ভেবে কিন্তু আমাদের গ্লাসগুলো চকচক করে দিচ্ছে, ঠিক আছে? অনেকগুলো ব্লগ আসতেছে না আমাদের, অনেকগুলো গ্রুপ আসবে। আপনারা আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে সুস্থ থাকি, ভালো থাকি, আর বেশি বেশি আপনাদের ভিডিও আমরা দিতে পারি। আপনাদের জন্য এতটুকু দোয়া করবেন, আমাদের কাছে এটা রিকোয়েস্ট, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন ভিডিওগুলো দেখার জন্য, ঠিক আছে? অনেক মজাদার মজাদার ব্লগ আমার আসছে সামনে সামনে। আমার ধোয়া হয়ে গেছে, ঠিক আছে? তুমি আমাকে দিয়ে যে কষ্টটা করাইলা, একটু ভালো করো না, আমাকে তো করা তো কি হয়েছে, আমি একটু আগে ছিলাম নায়িকা, এখন আমি হয়ে গেছি কাজের মেয়েরা। কাজের বুয়া রহিমা। আর আমি একটু ভাবছিলাম, আমি সুন্দর ছেলেটা ভাবছিলাম, দেখছো আমার অবস্থায়, আর ব্যাকগ্রাউন্ডটা কি আছে। হ্যাঁ, লুজারদের অবস্থা এরকমই হয়। তো যাক, এটা কোনো ব্যাপার না, বুঝতে পারছেন? এরকম হয়, এটা আমার এইসব ব্রেম দিয়ে মাঝে মাঝে করতে আমি পাইনি, তো কি করার, নেক্সট আরও ইনশাল্লাহ হবে। তো এখন আমি আবার আমার আগে, তো এখন আমার আর কি করার, আমার এখন যেহেতু লুজার হয়েছি, ঠিক আছে, সেক্ষেত্রে তো ডেয়ার পালন করছে, আমাকে এখন তার ডেয়ারটাকে পূরণ করতে হবে। সে যেহেতু উইনার, অবশ্যই সে তো পুরস্কার তো পাবেই, তার জন্য পুরস্কারটা আমি দেখছেন 100 টাকার কচকচের নোটটা, এই নোটটা এখন সে পাবে। তো তুমি চলে আসো, তুমি যেহেতু টাকাটা পাবা, এত সুন্দর ছেঁচড়া দেখছেন, 100 টাকা দিছে, এত কষ্ট করে খাইছি, দিল 100 টাকা। আচ্ছা, আমি একটা এখানে কথা বলি, আমি কষ্ট করে রান্না করছি, আমি কষ্ট করে গোটা বাটা সব করছিলাম, ঠিক আছে? কষ্ট করে আমি সব বেড়ে আয়া দিছি, সব ডেকোরেশন করে দিছি, আবার কষ্ট করে 100 টাকাও দিবে। 100 টাকা কামাইতেছি কি কখনো, কামাই দেখছো কখনো? না, আমি কামাই, আমি এইটাই কেন? এইটাই তাহলে 100 টাকা, এখন 100 টাকা আমি তার হাতে তুলে দেবো, আমার কিন্তু খুবই খারাপ লাগছে, আমার বুকটা দাও দাও, তাড়াতাড়ি দাও, টাকা দাও। অবশ্যই দেবো, এরকম করবে না, না? উনার হয়েছি গাইস, দিতেছে ছেঁচড়ার মতন, তো 100 টাকা তো আবার টানা হচ্ছে। 100 টাকা তুমি নেক্সট তো আরো পাবা, আমাদের অবশ্যই আমি আমরা কেক আরো বেশি আমি দেবো। কেক চ্যালেঞ্জে উইনার হয়েছি, আমার পুরস্কার আমি পাইনি, ঠিক আছে? তুমি পাও নাই তো? না, ওই ডেয়ার সেকেন্ড যে হয়েছে তার ডেয়ারটাও দেওয়া হয় নাই, সে একটু আমাদের আইডিটাতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর একবার সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবা, ঠিক আছে? অনেক 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 মজাদার ব্লগ আসতেছে, হ্যাঁ, অবশ্যই তোমরা আসবে। চোখ রাখলেই দেখতে পারবা। দেখতে পারবা। তো মানে লেখা আমার কি করে, আমি 100 টাকার নোটটা, 100 টাকার নোটটা আমি আমার সাইড দাও। থেকে বের করা হয়েছে, তো আমি তোমার হাতে তুলে দিচ্ছি, আমার খুবই কষ্ট। দিয়ে দাও। অনেকটা দাঁড়াও, না, আমি দিয়েছি। এরকম ঢং করছো কেন? না, হয়েছে, টাকা পাইছে। এই গাইস দেন, এই দেখছেন ওই হাতে টাকা আমি দেখছেন? দিচ্ছি টাকা, দেখছেন? দেখো, আমি তো আর আমাকে দেখবেন না আচ্ছা, তুমি ভিডিওর দেখো। ভিতরে, এমন করলে আচ্ছা, আমি তুমি কিন্তু আর দেখো। আসবো না। আচ্ছা, তুমি দেখো আমি তোমাকে দিছি কিনা। এখন এই দিছে, দেখছেন, guys। দেখছেন আমি দিছি, ও কি অস্বীকার গেছে, দেখছেন? টাকা আপনাদের চোখের সামনে দিছি, ও আমার অস্বীকার করে আমি দিইনি। তো তুমি টাকা পেয়ে খুশি তো? হ্যাঁ, আমি অনেক আর খুশি। আমার কাজ আমি করা আরো খুশি। চ্যালেঞ্জে এসে খাবো আর টাকা নিয়ে যাবো, খাবে আর টাকা নিবে। আর উইনার হবো। তো ফাইনালি আজ এই পর্যন্তই গাইস, আশা করি আমাদের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে, আমরা চাই আমাদেরকে আপনারা ভালোবাসা দিয়ে অনেক দূর আমাদের এগিয়ে নিয়ে যান। আপনাদের মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের এই ভরসা, এই নেক্সটে হয়তো বা পরবর্তী আমাদের ভিডিওগুলো আসবে, ঠিক আছে? আর কি চ্যালেঞ্জ ভিডিও বেশি আসবে, ঘোরাঘুরি ভিডিও আসবে, সব মিলে মানে সবকিছু আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবো। আমরা যতটুকু পারি আপনাদের চাইবো, আপনাদের বিনোদন দেওয়ার। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।